এক্সট্রা এক্স10 যেটি লঞ্চ হয়েছিল অগস্টের 20-21 তারিখের দিকে। সো সময় স্বল্পতার কারণে আমরা রিভিউটি সঠিক সময় নিয়ে আসতে পারিনি। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফোনটিতে থাকা ফিচারগুলো নিয়ে এবং ফোনটির যে প্রাইস রাখা হয়েছে সেই প্রাইস অনুযায়ী ফোনটি কেমন ছিল সেসব কিছু নিয়ে। ওয়েল, শুরুতে যদি আমরা আলোচনা করি ফোনটির প্রাইস নিয়ে, ফোনটির প্রাইস রাখা হয়েছে 2090 টাকা। অ্যান্ড এই প্রাইজে ফোনটিতে কিন্তু দুর্দান্ত কিছু ফিচার অফার করছে এক্সট্রা এক্স10 ফোনটি। অ্যান্ড বলে রাখা ভালো, এক্সট্রা এক্স10 ফোনটি কিন্তু সেলস এক্সট্রা থেকে আসা। সেলস এক্সট্রা থেকে কিন্তু এটি একদম সর্বপ্রথম কোনো ফিচার ফোন যেটি এক্সট্রা এক্স10 মডেল। অ্যান্ড সেলস এক্সট্রার আন্ডারে কিন্তু ছিল তার আগে ডিজো, যে ফোনটি ছিল স্টার 400। অ্যান্ড ডিজো ফোনটি কিন্তু অনেক ভালো একটা সাড়া ফেলেছিল, যেটি ডিজো কোম্পানি ছিল বাট সেলস এক্সট্রা ছিল ডিস্ট্রিবিউটর। ওয়েল, এবার কিন্তু সেলস এক্সট্রা ডিস্ট্রিবিউটর কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট লঞ্চ করেছে। প্রথম ফোন দিয়ে কিন্তু আগুন লাগিয়ে দিল, বিশেষ করে ফোনটির ডিজাইন। দুর্দান্ত ডিজাইন, এত স্লিম ফোন আমি এর আগে এই প্রাইস সেগমেন্টে দেখিনি অনেস্টলি স্পিকিং। হ্যাঁ ছিল, স্লিম ফোন ছিল, বাট এত সুন্দরভাবে ফোনটা ডিজাইনটা করা হয়েছে, এত মিনিমাল একটা ডিজাইনের ফোন যেটা এত স্লিম, যেটার আসলে ডিজাইনের প্রশংসা না করে পারছি না, তাও 2090 টাকা প্রাইজের মধ্যে। ওয়েল, আমরা কিন্তু আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো রাখছি না, একদম শুরুটাই হচ্ছে ডিজাইন দিয়ে স্টার্ট করলাম। সো ডিজাইনের ব্যাপারে যদি বলি, ফোনটার ডিজাইনটা পার্সোনালি আমার কাছে পছন্দ হয়েছে, পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড ফোনটার কিন্তু রাউন্ড শেপের নয়, স্কোয়ার শেপের ফোন দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এই ফোনটিতে কিন্তু তিনটি কালার ভেরিয়েন্ট রয়েছে। আমাদের হাতের কালার ভেরিয়েন্টটি হচ্ছে হোয়াইট কালার, এছাড়াও রয়েছে ব্ল্যাক কালার অ্যান্ড ব্লু কালার। অ্যান্ড ওই কালারগুলো থেকে আমার কাছে হোয়াইট কালারটা একটু বেশি সুন্দর লাগলো, স্পেশালি আমি হোয়াইট লাভার, যার জন্য হোয়াইট কালার সুন্দর লাগলো। ওয়েল, এছাড়া ফোনটির বিল্ড কোয়ালিটি ছিল প্লাস্টিক বিল্টের ফোন হলেও বাট ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট মজবুত ছিল। প্রাইস অনুযায়ী ডিজাইন, বিল্ড কোয়ালিটি দুটাই সেই। ফোনটির থাকা রেগুলার পোর্শন বাটন কোথায় কোথায় প্লেসমেন্ট করা হয়েছে যদি দেখি, ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, যেটা ভালো ছিল। প্রাইস অনুযায়ী এটা ডিজার্ভ করাই যায় টাইপ সি চার্জিং পোর্ট। সো ফোনটিতে টাইপ সি চার্জিং পোর্ট রাখা হয়েছে। অ্যান্ড তার পাশে দেখতে পাবো 3.5mm হেডফোন জ্যাক, এছাড়াও এখানে দেখতে পাবো মাইক্রোফোন। অ্যান্ড এখানে একটা ব্যাপার সুন্দর লেগেছে, সেটি হলো ফোনটিতে কিন্তু বটম ফায়ার স্পিকার নেই, বাট বটম ফায়ার স্পিকারের ডিজাইন করে দেওয়া হয়েছে, যেটি কিছুটা লোভনীয়, বাট এতে কিন্তু বটম ফায়ার স্পিকার থাকছে না। এছাড়া ফোনটির লেফট সাইডে যদি আসি, এখানে কিছু থাকছে না। রাইট সাইডে একদম নিচের দিকে যদি আসি, এখানে দেখতে পাবো সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপ টু 32GB। অ্যান্ড দুটি সিম কার্ডে কিন্তু এখানে 2G সাপোর্টেড থাকছে। অ্যান্ড এর টপে যদি আসি, এখানে কিছু থাকছে না। আর রেয়ারে যদি আসি, এখানে দেখতে পাবো সিঙ্গেল ক্যামেরা, যেটি বেশ মিনিমাল। অ্যান্ড ক্যামেরার পাশে দেখতে পাবো আমরা এতে থাকা ফ্ল্যাশ লাইট। অ্যান্ড ফ্ল্যাশ লাইটের কথা যদি বলি, ফ্ল্যাশ লাইটের যে আলোটা ছিল সেটিও মোটামুটি এক্সপেক্টেড। রাতের অন্ধকারে মোটামুটি কাছে থাকা জিনিসপত্র দেখতে পারবেন এই লাইটের আলো দিয়ে। অ্যান্ড এছাড়া যদি আমরা রেয়ারের আরও ব্যাপারগুলো যদি খেয়াল করি, ফোনটির রেয়ারের যে ফিনিশিংটা ছিল সেটি ছিল কিছুটা ম্যাট অ্যান্ড হালকা কিছুটা গ্লসি। সো এখানে কিন্তু এক্সট্রা যে লেখাটা রয়েছে সেটি কিন্তু অ্যাম্বুশ করে দেওয়া হয়েছে, এটি মানে কোনোভাবে মুছে যাওয়ার পসিবিলিটি থাকছে না। দেন এবার যদি আমরা ফোনটির ফ্রন্টে আসি, এখানে দেখতে পাবো 2.8 ইঞ্চের একটি QVGA রেজুলেশনের ডিসপ্লে। অ্যান্ড ডিসপ্লেটা কিন্তু ইমপ্রেসিভ ছিল, বিকজ ডিসপ্লেটা 2.8 ইঞ্চের। অ্যান্ড ডিসপ্লের আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো ছিল, ইনডোরের পাশাপাশি আউটডোর ভিজিবিলিটিটাও ভালো ছিল। ডিসপ্লে যথেষ্ট কালারফুল অ্যান্ড ব্রাইট একটা ডিসপ্লে ছিল। যদিও এই ডিসপ্লেটি একদম ডিরেক্ট রোদের আলো যদি ব্যবহার করতে যান, তাহলে ডিসপ্লেতে কিছু দেখতে গেলে কিছুটা প্রবলেম হবে, বাট এখানে থাকে যে ফন্ট সাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট লার্জ ছিল। অ্যান্ড মোটামুটি যখন আপনি কোনো কিছু ডায়াল করছেন সেটিও ডিসপ্লেতে বড় বড় দেখা যায়, যার জন্য দেখতে খুব একটা প্রবলেম আসলে ফেস করতে হয়নি আমাকে। সো ডিসপ্লেটি প্রাইস বিবেচনায় ইমপ্রেসিভ ছিল। অ্যান্ড এবার যদি আমরা ডিসপ্লের নিচে যদি আমরা এর কিপ্যাড প্যানেল নিয়ে আসি, সো কিপ্যাড প্যানেলেও কিন্তু খুব দারুণ একটা ফিনিশিং রেখেছে এক্সট্রা এক্স10-এ। কারণ কিপ্যাড প্যানেলটি যেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অনেকটা ল্যাপটপে থাকা যে কিবোর্ড থাকে সেই কিবোর্ডের মতন একটা ভাইব দিচ্ছে এখানে। যদিও এই কিপ্যাডগুলো ছিল ফ্ল্যাট কিপ্যাড অ্যান্ড সেপারেট ছিল না, বাট আমরা ল্যাপটপের যে কিবোর্ডটা থাকে সেখানে কিন্তু বাটনগুলো কিছুটা সেপারেট থাকে, বাট এটি কিন্তু একসাথে লাগানো। সো এটি কিন্তু সেপারেট না, তারপরেও আমরা যখনই কোনো কিছু ডায়াল করছি খুব একটা মিসলেট হয়নি, মোটামুটি খুব স্মুথলি ডায়াল করতে পেরেছি। বাট কিপ্যাডগুলো কিছুটা হার্ড, কারণ হচ্ছে এগুলো প্লাস্টিকের ছিল।
তবে কিপ্যাড যথেষ্ট স্পিডি ছিল, যথেষ্ট ক্লিকি ছিল, এটি নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই। তারপরেও যদি কিছুটা সেপারেট থাকতো তাহলে আরো মনে হয় স্মুদি হতো। যেটা দিয়েছে ওভারঅল সবকিছু সুন্দর রাখার জন্যই আই থিঙ্ক দেওয়া হয়েছে, যার জন্য এটি নিয়ে কিছু বলছি না। সো এবার যদি আমরা ফোনটিতে থাকা ফোন বুক ক্যাপাসিটি, মেসেজ ক্যাপাসিটি অ্যান্ড হার্ডওয়্যার নিয়ে যদি আলোচনা করি, ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটি ছিল 1000 অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি ছিল 500। ওয়াও, অনেকদিন পরে আমার মনের মতো করে একটা ফোন পেলাম যেখানে ফোন বুক ক্যাপাসিটিও ঠিক থাকছে এবং মেসেজ ক্যাপাসিটিও ঠিক থাকছে অ্যান্ড ডিজাইনটাও ঠিক থাকছে, ডিসপ্লেটাও ঠিকঠাক থাকছে। সো ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটি যেটি ছিল সেটি নিয়ে আসলে খুব একটা আমি কিছু বলছি না। 1000 ফোন বুক ক্যাপাসিটি এনাফ এই প্রাইস সেগমেন্টে, কারণ অনেক কোম্পানি আছে এই প্রাইস সেগমেন্টে এটাও দিচ্ছে না। ওভারঅল সবকিছু যদি হিসেব করতে যাই তাহলে হয়তো ফোন বুক ক্যাপাসিটি 1500 দিলে আরো ভালো হতো, বাট 1000ও খারাপ না। সো এবার যদি হার্ডওয়্যারে যদি আসি, ফোনটির হার্ডওয়্যারে থাকছে MTK চিপসেট অ্যান্ড ফোনটিতে কিন্তু 32 MB র্যাম থাকছে অ্যান্ড 32 MB রম থাকছে। অ্যান্ড হার্ডওয়্যারের ব্যাপারটাও কিন্তু আমি খুব ভালোভাবে নোটিস করেছি, সেটি হলো এটার যথেষ্ট স্পিডি ছিল। যখনই যে কোনো কিছুই অপারেট করতে যাই না কেন সেগুলো খুব সুন্দরভাবে অপারেট করতে পারছিলাম, খুব একটা লেটেন্সি বা ঢিলে এই ব্যাপারগুলো হচ্ছে লক্ষ্য করিনি ফোনটিতে। অ্যান্ড এখানে ইউজার ইন্টারফেস নিয়ে যদি বলি, ইউজার ইন্টারফেসটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল, যেখানে খুব একটা কিছু হাবজাব কোনো কিছু ছিল না। অনেক ফিচার ফোন থাকে যেগুলোর মধ্যে অনেক এক্সট্রা যেগুলো হচ্ছে কি প্রয়োজন পড়ে না, যেমন নোকিয়া ফোনের মধ্যে আননেসেসারি অনেক অ্যাপ দিয়ে দেয়, বাট এই ফোনটিতে খুব একটা আননেসেসারি অ্যাপ্লিকেশন থাকছে না, একদম স্মুথ একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। ওয়েল, এবার যদি আমরা ফোনটির ব্যাটারি নিয়ে যদি আলোচনা করি, ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 1400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ওয়াও, 1400 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এটি কিন্তু ভালো ছিল, কারণ যেই পরিমাণ স্লিম করা হয়েছে ফোনটি সেই অনুযায়ী যে ব্যাটারিটা দেওয়া হয়েছে এই ব্যাটারির ব্যাকআপও কিন্তু খুব একটা খারাপ ছিল না। মোটামুটি 10 আপনি 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি নর্মালি যদি ব্যবহার করেন। আর এই ব্যাটারিকে ফুল চার্জ দিতে সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি সময়। এবার কথা বলা যাক ফোনটিতে থাকা স্পিকার নিয়ে। সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সেটিও তো দেখতে হবে। ফোনের সবকিছু ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আসলে পুরো ব্যাপারটাই শেষ। সো ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হলেও এর যে সাউন্ড কোয়ালিটি ছিল, লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড না থাকলেও এতে বেসমেন্ট ছিল মোটামুটি। অ্যান্ড এখানে এয়ার স্পিকারের সাউন্ড নিয়ে যদি কথা বলি, কলিং এর ক্ষেত্রে আমরা এয়ার স্পিকারের সাউন্ড যখনই টেস্ট করেছি মোটামুটি লাউডে লেগেছে, সো খুব একটা হতাশ করেনি, স্মুথ ছিল সাউন্ডটা, স্ট্যান্ডার্ড ছিল অ্যান্ড বেসমেন্টও মোটামুটি ছিল। সো এছাড়া কল ড্রপ বলেন বা নেটওয়ার্ক ইস্যু বলেন, এসব কিছু হচ্ছে আমরা যে কয়দিন ব্যবহার করেছি আমাদের ব্যবহারে খুব একটা এগুলো লক্ষ্য করিনি। সো এটি নিয়ে হচ্ছে একদম কিছু বলা যাচ্ছে না। সো এটার জন্য আসলে একদম গ্রাম সাইডে যেতে হবে যেখানে নেটওয়ার্ক খুব একটা থাকে না, সেসব জায়গায় গিয়ে হচ্ছে আমাদেরকে টেস্ট করতে হবে, সেটা তো আর সম্ভব না। এছাড়া ফোনটিতে ভাইব্রেশন যেটি ছিল, ভাইব্রেশনও মোটামুটি ভালো ছিল, একদম এক্সট্রিম লেভেলের ভাইব্রেশন ছিল না, বাট যে ভাইব্রেশনটা ছিল এটি স্ট্যান্ডার্ড ছিল। সো ভাইব্রেশনটাও মোটামুটি গুড এনাফ ছিল। ওয়েল, অনেক তো কথা হলো, এবার আমরা ফোনটিতে আরও যেসব ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি। হ্যাঁ, অনেক কিছুই হচ্ছে ছিল ফোনটিতে, যেমন আমরা ফোনটির যদি মেনুতে যাই, এখানে অ্যাপ্লিকেশনে গেলে এখানে দেখতে পাবো ক্যালেন্ডার, ক্যালকুলেটর, অ্যালার্ম অ্যান্ড ফোনটিতে থাকা ব্লুটুথ। এছাড়াও আমরা ফোনটির মাল্টিমিডিয়াতে যদি যাই, যেসব প্রয়োজনীয় ফিচারগুলো থাকা দরকার সেগুলো আমরা দেখতে পাবো ফোনটিতে। অ্যান্ড ফোনটির সেটিংসে যদি আসি, আমরা কল সেটিংসে আসলে এখানে দেখতে পাবো কল রেকর্ডার অ্যান্ড আরও যেসব প্রয়োজনীয় ফিচার রয়েছে সেগুলো। অ্যান্ড ফোনটির সিকিউরিটিতে যদি আসি, আমরা এখানে দেখতে পাবো হোয়াইট লিস্ট অ্যান্ড ব্ল্যাক লিস্ট। অ্যান্ড প্রাইভেসিতে যদি আসি, ফোনটিতে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেসব অ্যাপ্লিকেশনগুলো আপনি লক করে রাখতে পারবেন। সো মোটামুটি এই ছিল এক্সট্রা X10 নিয়ে আমাদের আজকের মতো আলোচনা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি তানভীর, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, এবং যারা যারা ফোনটি পারচেজ করবেন অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন। সো টেক কেয়ার, বাই বাই।